আগামী 13ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত কুম্ভ রাশির অষ্টমে থাকছে মঙ্গল গ্রহ, যার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তৈরি হচ্ছে মাঙ্গলিক দোষ। আর এই দোষের প্রভাবে দুটি অত্যন্ত খারাপ খবর আসবে, কিন্তু 5টি খুশির খবরও পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 28শে জুলাই 2025 মঙ্গল গ্রহ সিংহ রাশি থেকে প্রবেশ করেছে কন্যা রাশিতে এবং কুম্ভ রাশির অষ্টম ভাব কন্যা রাশি রাশিতে, রাশির দ্বিতীয়, চতুর্থে, সপ্তমে এবং অষ্টমে যখন মঙ্গল গ্রহ অবস্থান করে তখন রাশিচক্রে তৈরি হয় মাঙ্গলিক দোষ। কুম্ভ রাশির রাশিচক্রে 13ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত অষ্টম ভাবে থাকবে মঙ্গল গ্রহ, কাজেই কুম্ভ রাশির তৈরি হচ্ছে মাঙ্গলিক দোষ। অষ্টম ভাব দুর্ঘটনার ভাব, অষ্টম ভাব হিংসার ভাব, অষ্টম ভাব ধর্ম ও আধ্যাত্মিকতার ভাব, অষ্টম ভাব আবার মৃত্যুর ভাবও বটে। এই অষ্টম ভাব আবার আয়ুর ভাব, কাজেই কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের 13ই সেপ্টেম্বরের মধ্যে দুটি বড় খারাপ খবর পেতে চলেছেন। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে যদি মাঙ্গলিক দোষ থাকে তবে এই দোষের তীব্রতা বহুগুণ বেড়ে যাবে। কিন্তু যে সমস্ত কুম্ভ রাশির জাতক এবং জাতিকার জন্মছকে মাঙ্গলিক দোষ নেই তাদের কিন্তু তীব্রতা কিছুটা হলেও কম থাকবে। তবে কম বেশি প্রত্যেক কুম্ভ রাশির জাতক এবং জাতিকাকে সাবধান থাকতে হবে। প্রথম যে দিক থেকে আপনি সাবধান থাকবেন সেটি হচ্ছে 13ই সেপ্টেম্বরের মধ্যে বড় ধরনের দুর্ঘটনার যোগ রয়েছে, কাজেই যারা গাড়ি চালাচ্ছেন তারা গাড়ি সাবধানে চালাবেন। রাস্তা পারাপার হতে হবে সাবধানে, বাড়িতে সিঁড়ি ওঠানামা করতে হবে সাবধানে, এমনকি যে কোনো কাজ তাড়াহুড়া করে করা যাবে না। খুব সাবধানে করুন, চিন্তা ভাবনা করে করুন, সময় নিয়ে করুন। হঠকারিতার বশবর্তী হয়ে আপনি কোনো কাজ করবেন না। আর যদি করেন তবে আপনার বিপদ অনেকটাই বাড়বে, কিন্তু বিপদ কমবে না। দ্বিতীয় যে দিক থেকে আপনাকে সাবধান থাকতে হবে সেটি হলো অষ্টমে মাঙ্গলিক দোষ বিবাহে কিন্তু বাধা সৃষ্টি করে মহিলাদের এবং পুরুষদের। কাজেই আপনার জন্মছকে যদি অষ্টমে মঙ্গল অবস্থান করে তবে কিন্তু বিবাহে বাধা আসবে। এমনকি যাদের বিবাহ হয়ে গেছে, বিবাহ পরবর্তী জীবনে এই সময় অশান্তি বাড়বে, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল দেখা দিবে, তৃতীয় পক্ষ এর সুযোগ ওঠানোর চেষ্টা করবে। কিন্তু মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে যে কথা তা কিন্তু অন্য কাউকে জানাবেন না। অন্য যাকেই জানাবেন পরবর্তীতে সে কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নেবে, আপনাকে মজা করবে, আপনাকে নিয়ে ঠাট্টা রঙ্গ রসিকতা করবে। কাজেই সময়টি কিছুটা খারাপ, দুজনকেই ধৈর্য রাখতে হবে। একটু ধৈর্য রেখে শান্তভাবে সময়টিকে অতিবাহিত করুন, তবেই দেখবেন বিবাহ পরবর্তী জীবনে অর্থাৎ দাম্পত্য জীবনে তেমন কোনো বড় ক্ষতি হবে না। তবে যারা এই সময় বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন, ঠিক করেছেন বিবাহের দিনক্ষণ ঠিক করে নেবেন, তাদের উদ্দেশ্যে জানাবো পাত্রপাত্রী যদি পছন্দ থাকে অবশ্যই জটক বিচার করিয়ে নেবেন, নচেত ভবিষ্যতে কিন্তু আপনাকে অসুবিধায় পড়তে হবে। আর যদি জন্মছকে মাঙ্গলিক দোষ থাকে তবে বিবাহে নানা রকম সমস্যা আসবে। বিশেষ করে দেখবেন পাড়া প্রতিবেশীদের কারণে, আত্মীয় স্বজনদের কারণে আপনার বিবাহ ভেঙে যাবে। এছাড়াও যারা প্রেমজ বিবাহ করবেন ভাবছেন অবশ্যই জটক বিচার করাবেন। যদি মাঙ্গলিক দোষের শিকার হন তবে বিবাহ তো হয়ে যাবে, কিন্তু বিয়ের কিছুদিন পর সম্পর্কে ভাঙন দেখা দিবে, এমনকি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে। এর পাশাপাশি পুরুষদের ক্ষেত্রে যদি মাঙ্গলিক দোষ থাকে তবে বেরোজগারি দোষ তৈরি করে। এই সময় আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, বিশেষ করে তাদের মাথা ঠান্ডা রাখতে হবে যারা চাকরি করছেন, বিশেষ করে যারা
প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন, মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য রাখুন, শান্তভাবে সামনের দিকে ধীর গতিতে এগোতে হবে। 13ই সেপ্টেম্বর পর্যন্ত আপনি একটু ধীর গতিতে এগোন, তবেই দেখবেন চাকরি ক্ষেত্রে বাধা কেটে যাবে। কিন্তু এই সময় আপনার যদি রাগ দেখান, জেদ দেখান, তবে রাগ এবং জেদের বশবর্তী হয়ে কোনো যদি সিদ্ধান্ত নেন, তবে আপনার চাকরি পর্যন্ত চলে যেতে পারে। আর যারা চাকরি করছেন তাদের উদ্দেশ্যে আমি পরামর্শ দেব, এই সময় চাকরি পরিবর্তন একদম করবেন না। আর যদি করেন তবে আপনার ক্ষেত্রে বহু সমস্যা দেখা দিবে। যদিও আপনার পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র রয়েছে, কাজেই এই সময় কিছুটা হলেও দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনাকে সাপোর্ট করবেন। কিন্তু যদি দেখেন আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে, তবে অবশ্যই তার সঠিক প্রতিবিধান করে নেবেন। কিছু গুপ্ত উপায় রয়েছে, কিছু চমৎকারী রত্নের প্রয়োগ রয়েছে এবং কিছু তাবিজ রয়েছে। এগুলোর যদি নিজের জীবনে প্রয়োগ ঘটাতে পারেন তবে মাঙ্গলিক দোষ খণ্ডন হবে এবং সুখ শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করতে সক্ষম হবেন। চেষ্টা করবেন যাদের বিবাহ হয়নি বিবাহের আগে মাঙ্গলিক দোষের প্রতিবিধান করিয়ে নেওয়ার। আর যারা জানেন না বিবাহ করে ফেলেছেন, যদি দেখেন দাম্পত্য জীবনে সমস্যা আসছে, প্রথমে নিজের জন্মছক অথবা নিজের হস্তরেখা একবারের জন্য হলেও বিচার করিয়ে নেবেন। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে, তার বিনিময়ে আপনি নিজের জন্মছক বিচার করাতে পারবেন, হস্তরেখা দেখাতে পারবেন এবং ভবিষ্যৎ সম্পর্কে জেনে সচেতন হতে পারবেন। এবার আসি, এই মাঙ্গলিক দোষ থাকা সত্ত্বেও 5টি কিন্তু বড় সুখবর আসবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে। মাঙ্গলিক দোষ যে শুধু ক্ষতি করে এমনটা নয়, কিছু ক্ষেত্রে চরম উচ্চতায় পৌঁছে দেয়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি ঘটায় এই মাঙ্গলিক দোষ। কাজে যে সমস্ত মহিলার চাকরি চলে গেছে বা চাকরি পাওয়ার প্রচেষ্টা করছেন, 13ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু চাকরি হয়ে যাবে। এটি হচ্ছে প্রথম খুশির খবর। দ্বিতীয় যে খুশির খবরটি আসবে সেটি হচ্ছে বিবাহ সংক্রান্ত বিষয়ে। যারা প্রেম করছেন, প্রেমকে যদি বিবাহে পরিণতি দিতে চান, এই সময় আপনার বিবাহ হয়ে যাবে। যারা দেখাশোনা করে বিয়ে করবেন ভাবছেন, তাদের জন্য সময়টি পজিটিভ, তাদেরও কিন্তু বিবাহের যোগ আসবে, এমনকি বিবাহ হয়ে যাবে। তৃতীয় যে বড় সুখবরটি আসবে সেটি হচ্ছে যারা সন্তান নিতে চাইছেন, তাদের সন্তান প্রাপ্তির যোগ তৈরি হবে। এছাড়াও যারা সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় রয়েছেন, মানসিক দুশ্চিন্তা কিন্তু অনেকটাই কমবে। চতুর্থ যে খুশির খবরটি আসবে সেটি হলো 13ই সেপ্টেম্বরের মধ্যে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। পঞ্চম যে খুশির খবরটি পাবেন সেটি হচ্ছে যারা উচ্চশিক্ষা করছেন, যারা গবেষণা করছেন, তাদের জন্য সময়টি যথেষ্ট পজিটিভ। এই সময় এমন কোনো কিছু গুপ্ত উপায় আপনি তৈরি করে দিতে পারেন বা আবিষ্কার করে দিতে পারেন, যার কারণে আপনার মান সম্মান চরম উচ্চতায় পৌঁছে যাবে। আপনার নাম ডাক খ্যাতি অনেকটাই আকাশে পৌঁছাবে। এই সময় কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকাদের উচিত মাঙ্গলিক দোষ নিবারণ কবচ ধারণ করার, হনুমানজির বজরং বাণ পাঠ করার এবং নিয়মিত মহাদেবের উপাসনা করা। এই নিয়মগুলি যদি আপনি মানতে পারেন বা করতে পারেন, তবে মাঙ্গলিক দোষের যে কুপ্রভাব তা কিন্তু অনেকটাই কেটে যাবে এবং আপনার জীবনে যে খুশির খবর রয়েছে সেই খুশি বহুগুণ বেড়ে যাবে। ধন্যবাদ।